অনেক দিন পর ভিডিও নিচ্ছি, সেই আগের আধার ঘরের ভিডিওর মতো ভিডিও। আশা করি এতদিনের ভিডিও ক্লিপিংয়ে আমি আমার কিছুটা হলেও লাইফের একটা খণ্ডচিত্র তুলতে পেরেছি, তুলে দেখাতে পেরেছি বা ডকুমেন্টেড করতে পেরেছি। মূল উদ্দেশ্য হল ডকুমেন্টেশন। মূল উদ্দেশ্য ছিল প্রথম থেকেই ডকুমেন্টেশন। কারণ আমি আমার লাইফস্টাইল দেখানোর কোনো সেই অর্থে সেরকম কিছু নেই। হাজার হাজার মানুষের মতোই কমন আমার লাইফস্টাইল। সুতরাং এটা লাইফস্টাইল ব্লগ নয়। আমি কখনো গাঁও গাঁও করে গিলবো ক্যামেরার সামনে এসে ফুড ব্লগার হয়ে, সেটাও কখনো চাইনি। ট্রাভেল ব্লগও নয় যে আমি একদম টিউনিশিয়া থেকে মালয়েশিয়া থেকে সাউথ আমেরিকা নেচে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আমার জীবন এরকমও নয়। ফুল টাইম ট্রাভেল ব্লগারও হয় মানুষ, তো আমার লাইফ সেরকমও নয়। তো তারপরে ডকুমেন্টেশন হচ্ছে মূল উদ্দেশ্য, যে কারণে ভিডিও করি, যাতে কিছু কিছু পার্টিকুলার ইভেন্ট, পার্টিকুলার ঘটনা, পার্টিকুলার মানুষের ব্যবহার, এগুলো যেন মনে থাকে এবং যথাসময়ে যোগ্য লোককে যেন যথাযথ জিনিস ফিরিয়ে দিতে পারি। আজকে শনিবার 10 তারিখ। বাইরে কখনো কখনো বৃষ্টি পড়ছে, কখনো কখনো বৃষ্টি পড়ছে না। আকাশ থমথমে হয়ে আছে, বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে। থেকে থেকে মেঘের গুড়ুম গুড়ুম শোনা যাচ্ছে, যেন মনে হচ্ছে যে একটা ভালো রকম ঢালবে। সকাল থেকে হয়েছে টিপ 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 টিপ, কখনো জোরে, কখনো আস্তে। ঘরে চুপচাপ পড়ে থেকে এখন মেঘের গর্জন শুনছি। রিসেন্টলি ডিপ্রেশনের মাত্রা বেড়েছে। কিন্তু ডিপ্রেশন কাটানোর জন্য যে প্রাথমিক জিনিসটা, প্রথম স্টেপটা করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেটা যে চেঞ্জেস, আশপাশের অনেক কিছু চেঞ্জ করে ফেলা দরকার। আমি চাইলেও দুমদাম কিছুই পরিবর্তন করতে পারি না। বিরাট কিছু পরিবর্তন করা আমার হাতে নেই। কিন্তু পৃথিবী মিস্টিরিয়াস, কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না। যেমন গতকালকে আমি আর একটা লটারি পেয়েছি। এবার পেয়েছি 450 ঘরে 5টা টিকিট ছিল, তার মানে 450 ঘর লাগলে 2250 টাকা। এইরকমই চলছে, টুকুর টাকুর টুকুর টাকুর। আশা করছি আমি হিলিংয়ের দিকে খুব তাড়াতাড়ি এগোতে
পারবো। নিজে সুস্থ সবল না থাকলে কোনো কর্মই ঠিক করে করা যাবে না, সেটা বদলা নেওয়া হোক বা বদল করা হোক। উন্নতি করতে গেলেও নিজেকে শক্তপোক্ত স্ট্রং হতে হয়। এইটুকুই, আজকের দিনটা পড়ে পড়ে ল্যাদ নেব। মন এবং শরীর দুটোই ডাউন। একটুখানি এগিয়ে গেলে এখানে স্ট্যান্ড, গাড়ি আসবে আসবে করার মানে হয়? 3 পা হাঁটলে স্ট্যান্ড। মানুষজন মনে হয় আমার থেকেও বেশি কুঁড়ে হয়ে গেছে। ওরে বাইরে, জয় বাবা বড় ঠাকুর, জয় বাবা বড় ঠাকুর। নেবো তো, সে নেবো। এইটা নিচে আলাদা, ওইটা নিচে আলাদা, দুটো খাতা আলাদা আমার। দুটো নিয়ে যাও, সে তো নেবোই ডেফিনেটলি। দাঁড়াও, রাখো ওখানটায় রাখো, আমি নিচ্ছি। কাকুর হাত থেকেই নিয়েছি সবসময়, কাকুর হাত থেকে নিই আমি, কাকুর হাত থেকেই সবসময় নিয়ে থাকি। হ্যাঁ, সে তো বলতে পারি না। আমি তো ময়লা, এই তুমি আছো তো, আমরা ময়লা কি করি? আমার ময়লা আমি কি করি সে তো জানি না, আমরা কি করে বলতে পারবো? আমি এই যে ওর গাড়ি আছে, আমরা প্লাস্টিক গুছিয়ে রাখি। আমার ময়লা ও থাকে, নইলে পরে রামপদও থাকে, আমরা গিয়ে বরাবর ভেটে ফেলে আসি। কেউ একটা আছে, একটুকুনি বলতে পারি। আর তোমাকে আমি এটাও বলছি, তোমার এই সাইডের যে এই মাস্টারবাবুর বাড়ি, মেবি মাস্টারবাবুর বাড়ি, কাঁঠাল গাছ তো আমাদের বাড়ি। হ্যাঁ, আমি বলছি আমাদের ঠিক এই সাইডে একটা মাস্টারবাবু আছে না, ওনাদের বাড়ির কোনো একটা ভাড়াটে হবে। ঠিক আছে, এবার আমাকে টিকিট দেখাও। আরও পাবে সামনে, জিলিপি না হলেও একটা রোল খাওয়া যেত, এগ রোল খাওয়া যেতে পারতো। ঠিক আছে, আগে একটা করে চা খাই, বিস্কুট খাই, তারপর একটা রোল খাওয়া যাবে। এই হচ্ছে আমাদের লোকনাথ মন্দিরের পাশের প্লটটা। এটা সৎসঙ্গ বিহার। আমি জানি না এটা অনুকূল ঠাকুরের সৎসঙ্গ কিনা। অনুকূল ঠাকুরের, ও না, আমি এই কারণে বলছি অনুকূল ঠাকুরেরও সৎসঙ্গ আছে। এত ঠাকুর নিয়ে কনফিউজ হয়ে গেলাম। মানতে যেও না, মানতে গেলে তুমি হ্যাঁ সত্যি পাগল হয়ে যাবে। বেশি মেনো না, মেনে বড় হতে পারবে না। যতটুকু মানা যায় ততটুকু মানি, যতটুকু মানার নয় মানি, মেনে বড় হতে পারবো না। সবাইকে মানতে গেলে, সবাইকে মানিয়ে চলতে গেলে তুমি নিজে চলতে পারবে না। লক্ষণ কুটি, অনেকদিন পর লক্ষণ কুটি এলাম। এখানে একটা দুর্গা পুজো হয়, খুব ভালো। হ্যাঁ, পুজোতে মানে চান্স কম বেরোনোর। পুজোর এই পাশটা আশপাশটায় আমার কিছু এমন কাজ আছে বা থাকবে, সে সময়টা আমি খুব মানে চাপে থাকবো।
সম্ভবত এবার পুজোর 4 দিন একটা স্টল দিতে চলেছে। স্টল দেবে? ঘুড়ির দোকান দুপাশে রাস্তার। বিশ্বকর্মা পুজো আসছে সেপ্টেম্বর 17। হ্যাঁ, কিসের দোকান দেবো? চায়েরই দোকান দেবো। হ্যাঁ, ফ্লেভার। আর এই হচ্ছে আমাদের জায়গা। বেদুইন কি হলো? বেদুইন সারাচ্ছে টারাচ্ছে? কোনো বেদুইনের রিপেয়ারিং হচ্ছে। এটা হচ্ছে চাই গ্রাম ক্যান্টিন। রোল বিরিয়ানি খাওয়াবে, নতুন দোকান হয়েছে এখানে। ফ্লোরিস্টের দোকান হয়েছে, পুরো খোল নলছে, চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা চায়ের দোকান ছিল, আমি চা খেতাম। আর উল্টো দিকে শ্যামলালের দোকান, এখান থেকে ভাত রুটি খেতাম। সবসময় ভালো করে না, কিন্তু মাঝে মাঝে করে ভালো। হ্যাঁ, এরা অনেক রকম করে। সবচেয়ে মজার ব্যাপারটা, তুমি অনেক রকম ভ্যারাইটি পাবে। তুমি রুটি দিয়ে তরকারি খেতে যাও, 7-8 রকমের তরকারি দিয়ে দেবে তোমাকে। হ্যাঁ, এইখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, আছে না উঠে গেছে জানি না। ডিএসকে না কি নাম ছিল জানি, ভুলে গেছি। উঠে গেছে। ডেফ রেস্টুরেন্ট ছিল একটা সময়, এই অঞ্চলের বড় দোকান ছিল। মামা আছে দাঁড়িয়ে কাঁচা গাড়ি লয়ে। ঘুরে নাও, বলা যায় না কিছুই। শনিবারের বার বেলা। কি হলো, তুমি ঢুকলে আর ও চলে গেল? তোমাকে শুধু শুধু একটা পাক মারালো। ও, যাও তো ঝপাঝপ দুটো নিয়ে এসো। বিস্কুটও আনবে। হ্যাঁ, তেলাপিয়া না মনোপিয়া, ধরে শুরু আলু কোচা দিয়ে ঝাল বাটা করতে হবে। খেলছে। এই পুকুরে তুমি গিয়ে গা ডুবিয়ে বসে থাকো, মাছে তোমার গা থেকে আস্তে আস্তে ময়লা খেয়ে নেবে। হ্যাঁ, আগে কত এপার ওপার করেছিল, এখন তো ওই পুকুর দেখলে বর্ষার ভরা পুকুর। কত ছেলে যে ডুবে মরেছে ঠিক নাই পুকুরে। হ্যাঁ, এই পুকুরে প্রতি বছর একটা নেবেই। ও চলো, নেমে শহীদ স্মৃতি কলোনি গেছিলাম। শহীদ স্মৃতি কলোনি মানে আমাদের ঢাকুরিয়া? না না, শহীদ স্মৃতিটা কোথায় যেন? পঞ্চশায়র। পঞ্চশায়র শহীদ স্মৃতি মানে তুই কি অমৃতের ওখানে গেছিলি? না না, অমৃত আরও দূর। হ্যাঁ, অমৃত হচ্ছে সবুজ সংঘ। সবুজ সংঘ। অমৃতের জায়গাটা কোথায় যেন বলেছিলি? মানে গড়িয়াতেই হিন্দুস্তান মোড়। অমৃতের জায়গাটা, হ্যাঁ অমৃতের জায়গাটা আরও দূর। হ্যালো, গড়িয়া মেন রোড থেকে তোর ওই উপর দিয়ে যে রিক্সা পাওয়া যাচ্ছে। ওকে, খুব ভালো একটা দোকান আছে এই চত্বরে। রিলায়েন্স ডিজিটাল। এই রাস্তাটার উপর খোসলা আছে, ক্রোমা আছে, রিলায়েন্স ডিজিটাল আছে, রায়পুর ইলেকট্রনিক্স আছে। এটা লিভারের ডাক্তারখানা। মদ খেয়ে যারা লিভার পাকিয়ে ফেলে তাদের জায়গা।
টাইটান আই প্লাস। ওহো, এখানের এই দোকান তো খুললে। এলজির দোকান। চোরা বীজ। বিএসএনএল 5G সিম পাওয়া যাচ্ছে। আমি ভাবছি বিএসএনএল 5G একটা নেব। তেরোই আগস্ট, আজকেও খুব ভালো বৃষ্টি হচ্ছে সকালবেলা। এখন 11টার কাছাকাছি বাজে। মাঝখানে গতকাল খুব গুমোট গেছে, গুমোট দিন গেছে। সত্যি কথা বলতে এবার দক্ষিণবঙ্গে যে লেভেলের বৃষ্টি হওয়ার কথা সেই লেভেলের বৃষ্টি হয়নি। অনেক কম বৃষ্টি হয়েছে তুলনামূলক। কিন্তু আমি থ্যাঙ্কফুল, কারণ যত বেশি বৃষ্টি হতো আমার বাড়ির ড্যামেজ তত বাড়ত। ওই মোড়ের মাথায় যে দোকানটা, আমি বলে দেবো। বাবুর্চি তো নয়, বাবুর্চি ওখানে কোথায়? ওখানে তো বেদুইন আছে। হ্যাঁ, এই দোকানটা একসময় খুব জমজমাট চলতো। দোকানটা বন্ধ হয়ে গেছে। বার্গার অ্যান্ড ফ্রাইড খোলা, কিন্তু আর আগের মতো সেই বিক্রি নাই। এ তো সত্যি কথাই। আওয়াজটা একটু কমিয়ে দাও। বাহ, ব্যাপক বৃষ্টি নেমেছে তো রে। ষোলোই আগস্ট শুক্রবার, এখন দুপুর 1:49 দুটো বাজতে যায়। 14 এবং 15 14 রাত এই শহরে বিরাট লেভেলের একটা অর্কেস্ট্রেটেড মানে জনসমাবেশ ঘটে গিয়েছিল। মেয়েরা রাতের
দখল নাও এই নামে। এটা করেছে সিপিআইএম, নো ভোট টু বিজেপি, যে নকশালবাদীদের যে গোষ্ঠীটা করে যাচ্ছিল তারা এর ভেতর রয়েছে। ডিওয়াইএফআই এর সঙ্গে জড়িত ছিল, এবং বিজেপির একটা অংশ এবং তৃণমূলের একটা অংশ এর মধ্যে ছিল। দেবাশিস কুমার এই মিছিলে হেঁটেছে। আমার জানা কয়েকজন মানে তৃণমূলের, ইভেন কোচবিহারের একজনকে আমি জানি, কোচবিহারের যে 12 জন জেলা সদস্যের ইলেক্টেড কমিটি, তার এক কমিটি মেম্বার, ইলেক্টেড জেলা সদস্য, সে হেঁটেছে এখানে। ভদ্রলোকের নাম হচ্ছে চিন্ময় ভদ্র সম্ভবত, ওনার শ্বশুর হচ্ছে আবার ওখানকার এমএলএ। তো স্বতঃস্ফূর্ত কিচ্ছু বলবো না, এটা পলিটিক্যালি অর্কেস্ট্রেট জিনিস। যে ন্যাক্কারজনক ঘটনাটা আরজি করে ঘটে গেছে, চিকিৎসক যে তার এখন নাম দেওয়া হচ্ছে তিলোত্তমা বা অভয়া, নামগুলো চেপে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়াল নাম চেপে দেওয়াটা মানে দিল্লিতেও মেয়েটির নাম নির্ভয়া করে দেওয়া হয়েছিল, চেহারাও আসতে দেওয়া হয়নি লোকজনের সামনে, যাতে তার মা বাবার লজ্জা না হয়। আমার মতে এটা সবচেয়ে ভুল একটা জিনিস, এবং ভিকটিমকে গডের জায়গায় পৌঁছে দেওয়া এটাও ভুল। দিস ইজ রং, টোটালি রং। তারাও তোমার আমার মতোই মানুষ, অর্থাৎ তোমার আমার আশেপাশে, তোমার আমার নেক্সট ডোর নেবারের সাথে এটা ঘটতে পারে, তোমার আমার সাথে যে কোনো দিন এ ধরনের কোনো একটা ব্যাপার ঘটে যেতে পারে। এইটা অ্যাওয়্যার রাখা, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে অনেক 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 বেশি দরকারি। তো যাই হোক, জিনিসটাকে সুন্দর পলিটিক্যাল পার্টিগুলো গুছিয়ে এই মৃত্যুটাকে ফায়দা করে নেমে পড়েছিল। আজকে যেমন শাসক দল আবার বন্ধ ডেকে বসে আছে, যে যেমন করে পারছে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। ভিকটিমের কারুর পরোয়া নেই বা নেই। যারা ছিল, গড়িয়াতে ছিল একদল আমার জানা, পল্লীশ্রীর মোড়ে ছিল অনেকে, জায়গায় জায়গায় মানে ক্যাম্পেইনটা হয়েছে, মেয়েরা রাত্রিবেলা জেগে রাস্তায় হয়েছে। একজন আমার পরিচিত, সে বলল মনে হলো যেন কিছু না, সপ্তমী ষষ্ঠীতে যেমন রাত জেগে লোকজন প্যান্ডেলের ভিড় করে দাঁড়ায়, জিনিসটা শুধু সেরকমই ছিল। মনে হচ্ছে না একটা নতুন মানে কি বলবো, একটা হুজুগ পাওয়া গেছে রাত জেগে, মানে প্রতিবাদের নামে রাত জেগে মানে হয়তো আমি খুব নেগেটিভ সাউন্ড করছি, বাট আমি যখন দেখলাম লিস্টে সবচেয়ে কার্যকর 3টে জায়গা, যে 3টেতে ঘেরাও হওয়া উচিত ছিল, সেই 3টে জায়গা নেই, যখন আমি দেখলাম তখন আমি বুঝে গেছি যে এখানে কী বাল হতে চলেছে। কোন 3টে জায়গা? কালীঘাট, নবান্ন এবং লালবাজার। 3টে জায়গা ঘেরাও হওয়ার দরকার ছিল সবচেয়ে বেশি। না, এগুলো হয়নি। আরজি করে তারপরে একটু বেশি রাতের দিকে তৃণমূল বিজেপি আশ্রিত গুন্ডারা ঢুকে অবস্থান যারা করছিল তাদেরকে পেটায়, ভেতরে ঢুকে রোগীদের পেটায়, পুলিশকে পেটায়, দামি ওষুধ নষ্ট করে, দামি মেডিকেল যন্ত্রপাতি নষ্ট করে, পুরোপুরি লুম্পেনদের হাতে চলে যায় জিনিসটা। বাংলাদেশের স্টাইলে এখানে একটা ওখানে যেমন গণ অভ্যুত্থান অর্কেস্ট্রেটেড করা হয়েছিল, এখানে এই জিনিসটাকে অর্কেস্ট্রেট করার চেষ্টা করা হয়েছে। প্রত্যেক বাড়ি থেকে কেউ না কেউ সেই মিছিলে হেঁটেছে। এত হুজুগ, এত প্রাণে
চুলচুলানি, কথা নেই। যাদবপুরের এক অংশ আমাকে এটা নিয়ে কালকে অ্যাটাক করেছে। বামেদের একটা সবচেয়ে মজার জায়গা কোথায়, এই কামপন্থী হারামিরা, মানে নিজেদের বাড়ির ময়লা এরা খুব সুন্দর ঝাঁট দিয়ে কার্পেটের তলায় কিন্তু পুড়ে ফেলতে এরা ওস্তাদ। তোদের নিজেদের ক্যাম্পাসের ওপর স্বপ্নদ্বীপের ঘটনাটার এখনো দগদগ করছে ঘা। তারা মানে হাওয়াও করে বোঝাতে চেষ্টা করছে, না এটা নয়, ওটা নয়, সেটা নয়, অপোজ করার চেষ্টা করছে। সবাই এক একটা প্রতি বিপ্লবী সেজে বসে আছে। আর হ্যাঁ, এরা এরা রাইট, এরা, আমি যেটা জানি সেটা সঠিক জানি, ব্যাস, এর বাইরে হতেই পারে না। একটা মানে কি বলবো, পুরো গিঁড়ে লোক হয় না, এদেরকে বোঝানো আর গন্ডারকে কাতুকুতু দিয়ে হাসানো এক ব্যাপার। আমি দেখলাম আমার পোস্ট কমপ্লেন করে ওড়ানো হলো। বর্তমানে আমার ফেসবুক প্রোফাইল 15 দিনের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গেছে। স্বপ্নদ্বীপের যখন ঘটনা ঘটছিল, আর এইটা করলো হচ্ছে, নাম করছি না, ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টেরই একটা প্রফেসর কমপ্লেন করে এই কাণ্ডগুলি ঘটিয়েছে। স্বপ্নদ্বীপের যখন ম্যাটারটা চলছিল, ঠিক সেই সময় মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটা সিনেমা দেখানো, মৃণালের সিনেমা দেখানো, অনেক কিছুই চলছিল সেই সময়। ডিপার্টমেন্টেও চলছিল, অন্য ডিপার্টমেন্টেও চলছিল, যেমন কম্পারেটিভ লিটারেচার, এরাও বোধহয় অংশ নিয়েছিল। সেই সময় সেই ব্যাচে জয়দীপ বলে একটি ছেলে একটি মেয়েটি সুন্দরবনের দিক থেকে কোথা থেকে ট্রেনে আসতো, তাকে মলেস্ট করে, সম্ভবত রেপই করে ফেলেছিল মেয়েটির। আমি জানি না কী হয়েছিল, কতটা লেভেল অফ মলেস্টেশন আমার জানা নেই, ওইগুলো নিয়ে কথা বলাও উচিত নয়। ধরাও পড়ে ছেলেটি, কিন্তু কোনো থানা পুলিশ কিচ্ছু হয়নি, সব আন্ডার দ্য র্যাগ। তো নিজের পদে একতাল গু নিয়ে অন্যের খোমার দিকে আঙুল তুলে কী লাভ? এই দেখ ভাই, তোর পদে কত গু, আরে নিজেরটা দেখ তুই। আমাকে থ্রেট করা হলো, আমাকে অ্যাটাক করা হলো, পার্সোনাল অ্যাটাক অবধি করা হলো, এবং শেষ পর্যন্ত আমার প্রোফাইলটিকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো 15 দিনের জন্য, এবং পোস্ট ওড়ানো হলো। পাপ না ভাই, বাপকে ছাড়ে না। তোরা কোন ঝাঁটের লোম রে? হ্যাঁ, এই করে পার পেয়ে যাবি নাকি রে? ঠিক সময় সবকটার ঘটি বেঁকিয়ে দেওয়া হবে। এটা তো আমার ভুলটা করার আগে বোঝাচ্ছি উচিত ছিল না, ওটা ভুল করেছে ও। আমি ভুল, আমার তুমি এই ভুলটা তো সাপোর্ট করছো না। আমাকে একবার পা ধরতে মানুষ তো, রক্ত মাংসের মানুষ তো ভাই। না, আমার ধর যাক সাথে তুমি এটা করেছো, তুমি নিজে দেখো এটা কি করেছে, দেখো এখানে, দেখো কি করেছে এটা। তুমি তোমাকে আমি বললাম সকালে এটা কি করেছে। কালকে রাত্রে সিচুয়েশনটা তুইও বুঝতে পেরেছিস, আমিও বুঝতে পেরেছি। আমি তোকে বললাম যে দেখ, যদি কিছু একটা গন্ডগোল হচ্ছে আমরা দেখা করবো। ভাই হ্যাঁ, তুই বলেছিলি, এবং তারপর আমি বললাম না তোকে যে কালকে দেখা করবো। ঠিক আছে, মা মনে হয়
ভাই তুই বাড়িতে মাকেও হ্যাঁ যাওয়ার দরকার ছিল। আমাকে বল কি করতে হবে, আমি সেটা করবো। বল। কিচ্ছু করতে হবে না, তুমি যেন নেক্সট টাইম এরকম কারোর সাথে করো না। কারোর সাথে না, এটা পিনাকির সাথে হতে পারে, এটা তন্ময়ের সাথে হতে পারে, এটা যে কোনো কারোর সাথে হতে পারে। আমাকে একবার পাঠাতে এ নিয়ে যার সাথে খুশি হতে পারে, এটা যার সাথে খুশি হতে পারে। না আমরা ক্ষমা করা কেউ না, কে তুমি এটা ভুল করেছো। তুমি জয়িতার কাছে যতটা অনুতপ্ত আমি তোর কাছে অনুতপ্ত। তুমি এই জিনিসটা এটা করেছো। তুই আমার ভাই ছোটবেলার, এদের সবার থেকে আমি তোকে বেশি দিন চিনি। আমি তোর কাছে অনুতপ্ত সেম ভাবে, সেই জন্য একটা ভাইয়ের সাথে তুমি এরকম করেছো। দিদি তো তখন থেকে শুনছে একটা ভাইয়ের। আমি ততবারই বলছি, আরে ভাই তুই, আমি মাকে এটাই, আমার মা বলছে আমার মা বলছে তুই কি করে করতে পারলি। আমার 2017 সালের অক্টোবর মাসের পর থেকে তোকে আমি অনেকবার অনেক কিছু দেখবি গান শুনতে গিয়ে শেয়ার করার চেষ্টা করেছি, কখনো আমরা পার্সোনাল টক করিনি। আমার নেশা করার পর না জয়টাকে আমার ধরে পড়ে গেছিল ভাই। আমি এক্সট্রিমলি সরি ভাই, এটা কেউ বুঝতে পারবে না, আমি জানি। আমি কেউ বুঝতে পারবে না রে আমার যে কি ছিল না। ও আমি তোকে একবার বলেছিলাম, পিনাকিও জানে, আমি আজ পর্যন্ত একবার দেখা করতে পারিনি। আমার তুই জানিস না প্রমা কতটা ভালো, যে ও আমার এই কি বলবো মানে এই জটিল জিনিসটাকে জেনে না আমার সাথে থাকে। আমি তোকে আমি তো প্রথম ফোনটা প্রমা কি করেছি, প্রথম ফোনটা। যাই হোক, এসব নোংরামি ছেড়ে বলতে চাই 15ই আগস্ট উপলক্ষে হোলাতে এই সুন্দর মেনুটা পতাকার রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছিল। ইলিশ পার্বণ হতে চলেছে হোলাতে, এবং আমি তো চাইবো মানে অন্তত ইলিশ পার্বণের বিভিন্ন মেনুগুলো চেখে দেখতে। তো আমি অংশ নিচ্ছি এখানে, গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে, আশা করছি একটা জমাটি অনুষ্ঠান হবে।